বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, কাতলা কালিয়া। বিয়েবাড়ির কাতলা কালিয়া কেন এত টেস্ট হয়, আজকে তোমাদের সেই সিক্রেটই দেখিয়ে দেবো। এই দেখো, মাছগুলোকে আমি 1 ঘন্টা আগেই ধুয়ে নুন, হলুদ, কাঁচা সর্ষের তেল একটু মাখিয়ে রেখে দিয়েছি। তাহলে চলো যাওয়া যাক আমার হেসেলে। কড়া আমি বসিয়ে দিয়েছি, এবার আমি খানিকটা সর্ষের তেল দিয়ে নেব। তেল আমার গরম হয়ে গিয়েছে, এবার আমি হালকা ভাবে এক এক করে মাছগুলোকে ভেজে নেব। মাছ আমার ভাজা হয়ে গিয়েছে, এবার আমি মাছগুলোকে এক এক করে তুলে নেব। পেঁয়াজগুলোকে আমি আগে থেকে কেটে রেখে দিয়েছি, এবার আমি এটাকে বেরেস্তা বানিয়ে নেব। বেরেস্তা আমার রেডি হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নেব। এবার আমি দিয়ে নেব 3টে শুকনো লঙ্কা, আর দেবো 2টো তেজপাতা আর একটা স্টার ফুল। এটাকে একটু নাড়াচাড়া করে এবার দিয়ে নেব আমি পেঁয়াজ বাটা, দিয়ে নেব একটু আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা, আর দেব একটুখানি জল, তা নাহলে মশলাটা পুড়ে উঠবে। এবার দিয়ে নেব হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, আর দেব লাল লঙ্কার গুঁড়ো 2 চামচ, আর দেব টমেটো বাটা। এবার দেব পরিমাণ মতন নুন। এই দেখো, মশলা আমার কষানো হয়ে গেছে, দিয়ে নেবো একটা বাতাসা, আর দেব পরিমাণ মতন জল। দিয়ে নেব আগে থেকে ভাজা আমার এই কাতলা মাছগুলো। মাছ আমার কিছুটা হয়ে এসছে, এবার আমি দিয়ে নেব আগে থেকে ভেজে রাখা বেরেস্তা। মাছটা আমার হয়ে এসেছে, এবার দিয়ে নেব 1 চামচ গরম মশলা, আর দেব 1 চামচ ঘি। এই দেখো, এবার আমার কাতলা কালিয়া কমপ্লিট। এবার আমি একটা পাত্রে ঢেলে নেব। এই দেখো বন্ধুরা, কেমন বানিয়ে ফেললাম বিয়ে বাড়ির স্টাইলে কাতলা কালিয়া। আমার আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে ইউটিউব, ফেসবুকে লাইক, কমেন্ট, শেয়ার করবে তো? তাহলে আমি ভালো ভালো কমেন্ট পাবো তো? তাহলে আজকে আসি, টাটা, বাই বাই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার চলে আসবো নেক্সট দিন নতুন কোনো ভিডিও নিয়ে।